যে তিনি আসলে কোনো নীতিগত অবস্থানে আসলে থেকে এই হামলাটা চালাননি। আমি আসলে এই জায়গায় জনাব সিরাজুল ইসলাম আপনার কাছে আসতে চাই, দুটো বিষয় আপনার কাছে জানবো। প্রথমত, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়াটা ইরানের একটা চমৎকার স্ট্র্যাটেজি হতে পারে, এটা নিঃসন্দেহে, কিন্তু সেটা তো মানে গোটা বিশ্বের স্বার্থ তো সেখানে জড়িত, কাজটা এতটা সহজ হবে কিনা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে বলা হচ্ছে আমেরিকার ওই প্লেনটা আসলে 37 ঘন্টা রেকি করছিল, তাহলে ইরানের গোয়েন্দা বাহিনী আসলে কি করছিল, তারা কি ধারণা করতে পারেনি যে এরকম একটা হামলা হতে পারে? জি হ্যাঁ, খুবই চমৎকার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নের জবাব আমি এই পরের প্রশ্ন দিয়ে শুরু করি, যে ইরানের গোয়েন্দা বাহিনী বা ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি করলো যে তারা তাহলে এরকম হামলা হয়ে গেল। দেখেন, একটা জিনিস হচ্ছে কি, যে এই যে ইসরায়েল যে হামলাটা ইরানের বিরুদ্ধে চালাচ্ছিল, সেক্ষেত্রে ইরানের বিরুদ্ধে আমেরিকা হামলা চালাবে এরকম কথা বলা হচ্ছিল। জি, এই আমার কাছে মনে হচ্ছে বিষয়টা অন্যভাবে হয়তো অনেকে বিশ্লেষণ করতে চাইতে পারে, আমার এই যুক্তি গ্রহণ নাও করতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ইরান হয়তোবা চেয়েছে তার পরমাণু স্থাপনা থেকে সমস্ত এন্ডিস্ট ইউরেনিয়াম বা খুব গুরুত্বপূর্ণ সেন্সিটিভ যে সমস্ত সরঞ্জাম যন্ত্রপাতি এগুলো কিন্তু সব সরিয়ে নিয়েছে, এবং মার্কিন বিমান যেখানে হামলা চালিয়েছে সেই হামলায় প্রকৃতপক্ষে ফোর্দো বা অন্যান্য যে সমস্ত স্থাপনা হামলা চালিয়েছে সেগুলোর খুব কিন্তু ক্ষয়ক্ষতি হয়নি, এরকম ভাবেই মোটামুটি জানা যাচ্ছে তথ্য। সেক্ষেত্রে ইরান আমেরিকা কতটা ক্ষতি করতে পারবে সেটার একটা ধারণা হয়তো ইরানের ক্যালকুলেশনে ছিল, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে হয়তোবা ইরান চেয়ে থাকতে পারে যে ওরা যখন একটা হামলা করতে চায় হামলাটা করুক, তাতে ইরানের একটা সুবিধা আছে। ইরানের আপাতত প্রথম এবং প্রধান শত্রু হচ্ছে ইসরায়েল। ইরানের পরমাণু স্থাপনায় যখন হামলা চালাবে, এবং ইরান যতটুকু শিওর যে তার পরমাণু স্থাপনা ধ্বংস করতে পারবে না, কারণ সমস্ত পরমাণু স্থাপনা পাহাড়ের নিচেই। কিন্তু ইসরায়েলের পরমাণু স্থাপনা কোথায় আছে এটা ইরানের খুব নখদর্পণে আছে, এবং সেটা কিন্তু পাহাড়ের নিচে। তো ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর ফলে এখন ইরান কিন্তু ইসরায়েলের উপরে ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলা চালানোর বৈধ অধিকার পেয়ে গেল, অর্থাৎ বৈধতা পেয়ে গেল। ইরান যদি ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলা চালাতো তাহলে বিশ্ববাসী দোষ দিতে পারতো যে ইরান পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে। রণকৌশল হতে পারে, সেই তার অংশ হিসেবে হয়তো আমেরিকাকে হামলার সুযোগ দিয়ে এখন ইরান ইসরায়েলের পরমাণু স্থাপনা হামলার বৈধতা অর্জন করবে। হ্যাঁ, এই জায়গাটা আমি কনভিন্স, কিন্তু এটা একটু বলবেন যে হরমুজ প্রণালী নিয়ে, মানে হরমুজ প্রণালীর ব্যাপারে আমি খুব ক্লিয়ার করে বলতে চাই, যেটা আপনি প্রশ্ন করছিলেন যে এটা কি খুব সহজ হবে কিনা। হ্যাঁ, ইট ইজ ভেরি ইজি ফর ইরান। কারণ হচ্ছে যে ওই হরমুজ প্রণালী খুব সরু একটা চ্যানেল, এটার কমপ্লিট নিয়ন্ত্রণ এখনো ইরানের হাতে, এবং পারস্য উপসাগরে, বেসিক্যালি পারস্য উপসাগরে যদিও মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি রয়েছে বাহরাইনে, তারপরেও মধ্যপ্রাচ্যে জাহাজ চলবে কি চলবে না এর অনেক কিছুই ডিপেন্ড করে ইরানের উপরে। আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে জিব্রাল্টার ভূমধ্যসাগরের জিব্রাল্টার প্রণালীতে যখন ইরানের একটা 2022 সালের দিকে বা 23 সালের দিকে সম্ভবত, যখন ইরানের একটা তেলবাহী জাহাজ আটক করেছিল, তখন ব্রিটেনের দুটো তেলবাহী জাহাজ আটক করেছিল এই পারস্য উপসাগরে। আপনি চিন্তা করতে পারেন ব্রিটেনের বা আমেরিকার কোন জাহাজ আটক করতে পারে কোন দেশ, এটা ভাবা মানে কল্পনার বাইরে। এই তেলবাহী জাহাজ কিন্তু ইরান এই ব্রিটেনের পারস্য উপসাগরে আটক করেছিল। এটা গেল এক। দুই হচ্ছে যে ইরানের একটা তেলবাহী জাহাজ থেকে জোর করে তেল লুট করে নিয়ে যখন আমেরিকার একটি জাহাজ চলে যাচ্ছিল, তখন ইরান আবার সেই জাহাজকে আটক করে একেবারে আইআরজিসির ফোর্স পাঠিয়ে, আমরা সেই ভিডিও দেখেছিলাম, ফোর্স পাঠিয়ে, হেলিকপ্টার পাঠিয়ে আমেরিকার সেই জাহাজকে ইরানের উপকূলে নিয়ে
মানে এই দিয়ে রেফারেন্স সেই গুলো তেল- আসলে প্রমাণ করে যে ইরান চাইলে হয়তো ওই হরমুজ প্রণালীটা বন্ধ করার ক্ষমতাটা রাখে। হ্যাঁ, ক্ষমতা রাখে। হ্যাঁ, একটা প্রশ্ন আপনাদের দুজনকেই করব, যেটা আসলে অনেকেই আমাদের কাছে জানতে চাইছেন, যে এত কিছুর পর আসলে মুসলিম বিশ্ব বা অন্যান্য যে সমস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে, তারা আসলে কি বার্তাটা দিচ্ছে? ইরানের সাথে আছে নাকি তারা আসলে শুধু সমাধানের কথাই বলে যাচ্ছে? রাশিয়া এবং উত্তর কোরিয়া এই দুজনের অবস্থানটা জানবো। আমি শুরুটা করতে চাই অধ্যাপক ডক্টর